হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আমি চাকমনি চাকমা। আজকে হচ্ছে গ্রাফিক ডিজাইনের পার্ট 4। এই পার্ট 4-এ থাকছে টাইপ টুলের কাজ। বিভিন্ন টাইপ টুলের কাজ দেখাবো, যেমন এরিয়া টাইপ টুল আছে, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল। এই পার্ট টুলের কাজ দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলে আসলাম এখানে। দেখেন এখানে টেক্সট আইকনে দেখেন টাইপ টুলে নেওয়ার পর এখানে ওয়ান ক্লিক করবেন। ওয়ান ক্লিক করার পর সাপোজ আমি এখানে কিছু লিখব, হাই আই এম সাক্কো নিলাম। তো এটাকে আমি এখানে সিলেক্ট করার পর এখানে বিভিন্ন জায়গায় সরিয়ে নিতে পারি, বিভিন্ন জায়গায় জোড়ানো যায়। তো এটাকে আমি ছোটো বড়ো করবো। এখানে ধরবেন, এখানে ধরে অল্টার শিফট ধরে কাজ করবেন। অল্টার শিফট ধরে কাজ করলে সমানভাবে ছোট বড় হয়ে যাবে সমানভাবে। আর যদি অল্টার শিফট ছাড়া কাজ করেন তাহলে একদিকে ছোট হবে আর একদিকে বড় হবে। তো সবসময় চেষ্টা করবেন অল্টার শিফট ধরে ছোট বড় করার এখান থেকে। তো এখান থেকে বাড়ানো যায়, এখান থেকে কমানো যায়, এগুলো দেখেন। তারপর এখানে সাপোজ আপনার 100 দিলাম এখানে সাইজ, 100, এটা হচ্ছে 100 সাইজ, 100 সাইজ। তো এখানে বিভিন্নভাবে সাইজ বড় ছোট করা যায়। তারপরে টাইপ টুলের আরেকটা কাজ দেখেন। টাইপ টুলটা আমি সিলেক্ট করলাম, এখানে ড্র্যাগ করব কতটুকু প্রয়োজন হয় বা কতটুকু প্রয়োজন হবে, আপনার টেক্সটটা কতটুকু প্রয়োজন হবে ওইটুকু ড্র্যাগ করে নেবেন। সাপোজ আমার এতটুকু প্রয়োজন। তারপর এখানে সাপোজ কিছু লিখবেন। আমি এখান থেকে এই টেক্সটটা নিয়ে আসি, কপি করলাম বা কপি করার পর এখানে আমি পেস্ট করে দেবো কন্ট্রোল বি, অথবা এখানে গিয়ে পেস্ট করলে হয়ে যাবে। কন্ট্রোল বিতে পেস্ট করলাম। তো এখানে দেখেন, এখন এটাকে ছোট বড় করে নিতে পারেন। এখানে ধরে অল্টার শিফট ধরে বা এখান থেকে ধরে ছোট বড় করে নেবেন। এখানে টেক্সট ড্রাগের বক্সের তুলনায় টেক্সট বেশি হয়ে গেছে, অথবা এখানে যে আছে টেক্সটের সাইজ বড় হয়ে গেছে। তো এখান থেকে আমি কয়েকটা টেক্সট ডিলিট করে দিই আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তো এখানে এতটুকু পর্যন্ত রেখে দিই। তো এখানে দেখেন যে এখানে বক্সের ভিতরে যতটুকু প্রয়োজন হয় এখান থেকে সাইজ করে নিতে পারেন ছোট বড়, এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। যতটুকু প্রয়োজন হয়, আপনার প্রয়োজন ততটুকু এখান থেকে ড্র্যাগ করে করে নিতে পারেন। তো এটাকে আমি ডিলিট করলাম। টাইপ টুলের কাজ শেষ। টাইপ টুলের দুইটা কাজ থেকে এখন এরিয়া টাইপ টুল দেখেন। এখানে যায় আমি সাপোজ একটা নিই, ইলিপস টুল নিই, অল্টার শিফট ধরে ইলিপস টুলটা নিলাম। তো এখানে একটু স্ট্রোক কালার বাড়াই দিলাম। তো এখানে টেক্সটে যাব, এরিয়া টাইপ টুল আছে, এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করলাম। এরিয়া টাইপ টুল সিলেক্ট করার পর এখানে যে আছে এখানে দাগের মতো ক্লিক করবেন, অথবা ওখানে ক্লিক করলে যে কোনো একটা দাগে ক্লিক করলে এখানে মানে এরিয়া টাইপ টুল হচ্ছে এই এরিয়ার ভিতরে টেক্সটটা হবে। এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে আপনি যতটুকু এরিয়া নেবেন সেই এরিয়ার ভিতরে আপনার টেক্সটটা লিখতে হবে। এটা হচ্ছে এরিয়া টুলের কাজ। এরিয়া টুলের নেওয়ার পর বিভিন্ন জায়গায় যদি সিলেক্ট করেন হবে না, আপনাকে এরিয়া টুল নেওয়ার পর এই যে দাগের মধ্যে আপনার স্কোয়ারের যে কোনো একটা দাগের মধ্যে ওইখানে ক্লিক করতে হবে, না হলে টেক্সটটা আসবে না, টাইপ করার অপশন আসবে না। তো আমি স্টার বাটন নিলাম, এখানে একটা স্টার, সাপোজ স্টারটা নিলাম। এখানে দেখেন আমি এখন এরিয়া টাইপ টুলটা নিলাম। এরিয়া টাইপ টুল নেওয়ার পর আমি জুম করে দেখাই, এই যে এখানে এই দাগের মধ্যে ক্লিক করতে হবে। এই দাগের মধ্যে যে কোনো একটা দাগে ক্লিক করার পর এখানে এই যে দেখেন অপশনটা আসছে। তো এখানে লিখবেন যে কোনো একটা এরিয়া টাইপ টুল, মানে এর ভিতরে টাইপ করা, এর বাইরে যাবে না।
চাইলে আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারেন, বড় ছোট করে নিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন হয়। এরিয়াটা হচ্ছে এরিয়া টাইপ টুল, এর বাইরে যাবে না। স্টারের এরিয়ার বাইরে যাবে না টেক্সটটা, আপনার টেক্সট এরিয়ার বাইরে যাবে না। তো এটা হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ ব্যবহার। তো এখানে আমি রাউন্ডার টুল নিই, এখানে দিলাম, এখান থেকে আমি স্ট্রোক কালার দিলাম, এরিয়া টাইপ টুল নিলাম, এখানে দাগের মধ্যে এই যে দেখেন, এই দাগের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাপোজ দিলেন যে কোনো একটা টাইপ করেন, আমি সাপোজ হাবিজাবি একটা কিছু টাইপ করলাম। তো হাবিজাবি টাইপ করার পর এখানে দেখেন এই এরিয়ার ভিতরে থাকবে টেক্সটটা, আপনার টেক্সটটা এই এরিয়ার ভিতরে থাকবে। এখন হচ্ছে ইলিপস টুল নিলাম একটা, স্ট্রোক, এখানে স্ট্রোক 1 দিলাম, এরিয়া টাইপ অন এ পাথ টুলের কাজ দেখেন, টাইপ অন এ পাথ টুলের কাজ হচ্ছে এই যে দেখেন, এখানে দাগের মধ্যে ক্লিক করবেন, এই যে দাগের মধ্যে, এই যে এখানে ক্লিক করার পর এখানে লিখবেন, এখানে আপনার সাপোজ আমার স্কুলের নাম দিলাম উদাল বাগান হাই স্কুল, এটা হচ্ছে আমার স্কুলের নাম উদাল বাগান হাই স্কুল, এখানে দিলাম। এটা দিয়ে সাধারণত লোগো তৈরি করা হয়, লোগো মেক করা হয়। তো এখান থেকে ছোট বড় করে নিতে পারেন বা একটু ঘুরিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, এই যে এখানে বিভিন্ন জায়গায় সরিয়ে নিতে পারেন। তো এটাকে সিলেক্ট করলাম, এখানে দেখেন টাইপ অন পাথ টুলের মেন কাজ হচ্ছে যেখানে ক্লিক করবেন ওইটা হাবিজাবি এখানে যে কোনো একটা টাইপ করতে পারেন আপনার ইচ্ছা। এটা সাধারণত লোগো তৈরি করার সময় ইউজ করা হয় বেশিরভাগ। তো এখানে দেখেন ভার্টিক্যাল টাইপ টুল, দেখেন ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে ভার্টিক্যাল মানে বাঁকা করে একদম নিচে, উপর থেকে নিচে চলে যাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন, ভার্টিক্যাল টাইপ টুলের কাজ মানে উপর থেকে নিচে যাবে, উপরে টাইপ করবেন নিচে চলে যাবে আপনার ক্যারেক্টারগুলো, আপনার লেটারগুলো নিচে চলে যাবে। এরপরে দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এখান থেকে আমি একটা নিই, সাপোজ পলিগনের টাইপ তুলে নিলাম, পলিগন টুলটা নিলাম, এখানে স্ট্রোক কালার সিলেক্ট করলাম, এরপরে এখানে ভার্টিক্যাল টাইপ টুল নিলাম, এটা তো দেখিয়েছি দেখেন। তারপরে দেখেন মানে হচ্ছে এটার নিচে যাবে না, মানে এর বাইরে যাবে না, এটা হচ্ছে এই যে একটু আগে দেখিয়েছিলাম ওইটার মতো, মানে এরিয়ার ভিতরে থাকবে, মানে এরিয়ার বাইরে যাবে না, যেহেতু আপনার সিলেক্ট করা আছে এরিয়ার বাইরে যাবে না। এটা হচ্ছে এরিয়া ভার্টিক্যাল টাইপ টুলের টুল, ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে চলে যাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা দেখিয়েছি আমি, আরেকবার দেখেন ইলিপস টুলটা নেই, দিলাম, তারপরে স্ট্রোক কালার সিলেক্ট করলাম, তারপরে আমি এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুল নিলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে টাইপ করবেন সাপোজ দিলাম, সাপোজ এই এরিয়ার ভিতরে থাকবে আপনার টেক্সটগুলো, এরিয়ার ভিতরে থাকবে ইলিপস টুলের এরিয়ার ভিতরে। তো যেহেতু আপনার এরিয়া সিলেক্ট আছে, এরপরে দেখেন ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুলের কাজ দেখেন। তো এখানে আছে আমি ইলিপস টুল নিলাম একটা, স্ট্রোক কালার সিলেক্ট করলাম, এখানে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল নিলাম, এই যে দেখেন এই দাগের মধ্যে ক্লিক করবেন, বেশি না, ক্লিক করার পর এই যে এভাবে চলে যাবে, এভাবে মানে এর ভিতরে থাকবে, যে একটু আগে দেখিয়েছি ওইটার মতো। এটা হচ্ছে ভার্টিক্যাল অন এ পাথ টুল। তো এটা হচ্ছে ভার্টিক্যাল অন এ পাথ টুলের কাজ। আর এখানে ইআইউ আপনার এর ভিতরে লিখবেন একটা একটা করে ওয়ার্ড, যেমন বিভিন্ন ডিজাইন করে না, এরকমই বিভিন্ন ডিজাইনও আছে, তো এরকম করতে পারেন। তো আজকে টাইপ টুলের দুইটা কাজ দেখাইলাম, এরিয়া টাইপ টুল দেখিয়েছি, এরিয়া টাইপ অন এ পাথ টুল, তার ভার্টিক্যাল টাইপ টুল, আর হচ্ছে এখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এই
এখানে 6টা টাইপ টুলের কাজ দেখিয়েছি। তো আশা করি এগুলো প্র্যাকটিস করতে থাকেন, আশা করি এগুলো বুঝেছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এগুলো প্র্যাকটিস করতে থাকেন। তো আজকের বিষয় হচ্ছে এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন এই কামনা করে।